এমটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। আজকের পর্বে তোমাদের সাথে আছি আমি এশা, এবং আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব নোয়াম চমস্কি সম্পর্কে কিছু তথ্য। আমেরিকান ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও যুক্তিবিদ আব্রাহাম নোয়াম চমস্কি 1928 সালের 7ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটিতে গত প্রায় অর্ধ শতক ধরে ভাষাবিজ্ঞানের অধ্যাপনা করে আসছেন। চমস্কি বিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ তত্ত্ব রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণের প্রবক্তা। যুদ্ধ, রাজনীতি ও গণমাধ্যম নিয়ে তার লেখা বইয়ের সংখ্যা শতাধিক। বিংশ ও একবিংশ শতাব্দীর সমাজচিন্তকদের মধ্যে তার নাম অগ্রগণ্য। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। তো আপনার সাথে গল্প শুরু করব আপনার নতুন কাজগুলো নিয়ে। শুনছি যে আপনার অ্যালবাম নাকি সামনে আসছে একটা অবস্থায় আছে, তো সেই অবস্থাটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার অ্যালবাম আসছে, নেক্সট জানুয়ারি মাসে অ্যালবাম আসবে। আচ্ছা, নতুন অ্যালবাম আসবে। এর আগে অ্যালবাম ছিল আমার, একটা 2014 ছিল। এবং এই জানুয়ারি মাসে যে অ্যালবাম আসবে এর থেকে অলরেডি একটা গান অবশ্য এখন মিউজিক ভিডিও চলে এসেছে। হ্যাঁ, অডিয়েন্সের দাবি একটা মিউজিক ভিডিও আকারে চলে এসেছে অলরেডি। কেমন সাড়া পাচ্ছেন এই যে নতুন মিউজিক ভিডিও? হ্যাঁ, এটা সারা কেমন পাচ্ছি এটা বলে বোঝাতে পারবো না, যে অসাম রেসপন্স পাচ্ছি ভালোবাসার জায়গা থেকে। আসলে অতীতেও যেমনটা পেয়েছি এবং এটার ধারাবাহিকতা মেনটেন হচ্ছে আর কি, যতটুকু বুঝছি। তো এই যে আগেই মিউজিক ভিডিও রিলিজ দেওয়ার একটা চিন্তা করেছেন, বা স্টেপটা নিয়েছেন, এটা কেন? এটা কি শুধুই যে বেশ অনেকটা গ্যাপ পড়ে গেছে আগের অ্যালবাম আর নতুন অ্যালবাম আছে সেই জন্য শ্রোতাদের খুশি করার জন্য, নাকি নিজেরও একটা ইচ্ছা ছিল যে আগেই অ্যালবাম রিলিজ? শ্রোতাদের চাওয়া ছিল, আসলে চাওয়া ছিল। হ্যাঁ, অতীতে আমার যে মিউজিক ভিডিও দেখেছে বা গান শুনেছে, মিউজিক ভিডিওর মাধ্যমে গান শুনেছে এবং অডিও আকারে দেখেছে, তো ওই ভালোবাসার থেকে আসলে চাচ্ছে যে আমার কখন গান আসবে। তো অ্যালবামটা আমি করবো, একটা অ্যালবামে সবকিছু আমার রেডি। তো ওই ক্রমাগত নক করার কারণেই একটা মিউজিক ওই অ্যালবাম থেকে একটা মিউজিক ভিডিও। আসলে গান তো শ্রোতাদের জন্যই, তো তাদের খুশি হওয়াটাই অনেক জরুরি। তো এই যে একটু আমরা এখন খুশি একটা গান শুনে নিই। ঠিক আছে। তো আমি যেটা করছি সেটা আমার প্রথম অ্যালবামের গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রিন্স রুবেল এবং সঙ্গীত আয়োজন করেছেন তরিকুল ইসলাম তরিক ভাই। শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে, শুধু তোমার জন্য কত স্বপ্ন দেখে মন। যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, বাঁচবে না তো এ জীবন। শুধু তোমার জন্য কত স্বপ্ন দেখে মন, শুধু তোমার জন্য কত স্বপ্ন দেখে মন। হৃদয়ে তোমার ছবি, এ বুকে তুমি, কি করে বোঝাই কত ভালোবাসি আমি। ও হৃদয়ে তোমার ছবি, এ বুকে তুমি, কি করে বোঝাই কত ভালোবাসি আমি। যদি তুমি দূরে যাও এমনে ব্যথা দাও, যদি তুমি দূরে যাও এমনে ব্যথা দাও, বাঁচবে না তো এ জীবন। শুধু তোমার জন্য কত স্বপ্ন
দেখে শুধু তোমার জন্য কত স্বপ্ন দেখে। তো দাদা, কথা বলছিলাম শুরুতেই যে আপনার অ্যালবাম যে জানুয়ারিতে আসছে সেটা নিয়ে। তা আপনি তো বলছেন যে কাজ প্রায় শেষই হয়ে গেছে, একদমই মোটামুটি একটু হ্যাঁ, আমার ফর্মালিটিস বাকি। অ্যালবামটা নেক্সট জানুয়ারিতে আসবে। অ্যালবামে 8টা গান থাকছে এবং আমাকে বলতেই হয় 8টা গানের মধ্যে কারা কারা আছেন। আচ্ছা হ্যাঁ, এবং একটা গানে আছেন আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আচ্ছা, ওনার একটা গান থাকছে, ওনার কথা লেখা এবং ওনারই মানে direction-এ। কথা এবং ওনারই সুর এবং ওনার সঙ্গীতায়োজন একটা গান থাকছে। আরো গান থাকছে সেখানে, আহমেদ রিজভী ভাইয়ের গান থাকছে, আচ্ছা। তারপর থাকছে প্লাবন কুরেশি, দেন থাকছে প্রিন্স রুবেল, আচ্ছা ওনাদের গান থাকছে আর কি। বাহ, আর সঙ্গীতায়োজন করছেন তরিকুল ইসলাম তরিক ভাই। আচ্ছা। এবং ওই অ্যালবাম থেকে কিন্তু আদর রাখিও বন্ধু জি, জি। গানটার মিউজিক ভিডিও করা হয়েছে। এবং দেখেন এই ভিডিওটা এখন পর্যন্ত যেটা বলতেই হয়, আপনার প্রশ্নের আগেই আমাকে বলতে হয় যে ভিডিওটা 5টা গল্প নিয়ে করা আচ্ছা, সেখানে বেশ ইউনিক একটা কনসেপ্ট। ফোক গান এবং সেই যার জন্য আমরা চলে গেছি এটা শুটিং করার জন্য সেই সিলেটের সুনামগঞ্জ সীমান্তবর্তী মিউজিক এলাকা। ভিডিওর এই যে এক্সপেরিয়েন্সটা জানবো, যেহেতু গল্পটা বেশ মজার। তবে বন্ধু ফোন করে আছে, Sure, sure. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কে বলছো? আমি তনু বলছি। কেমন আছো? ভালো। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। এখন বলে ফেলো তো কোন বিভাগ থেকে খেলতে চাও? গুণজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। তোমাকে গুণীজনের বাণী থেকে প্রথম প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, যার যে বই পড়তে ভালো লাগে তাই তার পড়া উচিত। কে বলেছেন? অপশন ক স্যামুয়েল জনসন, অপশন খ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন ক জেফারসন। ছটপট বলতে হবে। স্যামুয়েল জনসন। অপশন ক স্যামুয়েল জনসন নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না। কার উক্তি এটি? অপশন ক জর্জ হল্যান্ড, অপশন খ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অপশন ক ভার্জিল। অপশন গ ভার্জিল। অপশন গ ভার্জিল এবং তোমার উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? যাবো। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, জীবনকে সহজভাবে নিতে পারলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না। কার রচিত বাণী এটি? অপশন ক ফ্রাঙ্কলিন, অপশন খ এরিস্টটল, অপশন গ লুইস ক্যারল। ঝটপট বলতে হবে। লুইস ক্যারল। অপশন গ লুইস ক্যারল এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য।